রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2024 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দলের সভাপতি নির্বাচিত করে আমি দেশে ফিরে আসছি একটা প্রত্যয় নিয়ে যে জাতির জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সেই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে, স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে, বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন জাতির পিতা দেখেছেন সেটা বাস্তবায়ন করতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি। আমাদের দেশের যে প্রাকৃতিক অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেখানে আমরা দেখি আমাদের দেশটা সবসময় একটা ঝড় ঝঞ্ঝা বন্যা প্রাকৃতিক দুর্যোগ দেশ। এই দেশের মানুষকে রক্ষা করা এটাই আমাদের কর্তব্য। কাজে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব তার থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। যে পদক্ষেপগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন, তিনি সে 1972 সালে এই পরিবেশ সংরক্ষণের ব্যাপারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। ঢাকা রেসকোর্স ময়দান যেটা ছিল, সে রেসকোর্স বন্ধ করে দিয়ে সেখানে প্রথম বৃক্ষরোপণ করে সবুজ একটা সুন্দর আচ্ছাদন তৈরি করার পদক্ষেপ তিনি নেন। তাছাড়া 72 সালের 16 জুলাই সেখানে তিনি বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন, মানুষকে উদ্বুদ্ধ করেন ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করার জন্য। এবং 72 সালে উপকূলীয় বনায়ন তিনি সূচনা করেন। কক্সবাজারের সামনে আজকে যে ঝাউবন, সেই ঝাউবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই রোপণ করা হয়েছিল। তাছাড়া আমাদের বিভিন্ন দ্বীপাঞ্চল, যেমন চর কুকরিমুকরি, চর ফ্যাশন থেকে শুরু করে আমাদের ঢালা চর, বিভিন্ন চরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেকটা প্রজাতির জোড়ায় জোড়ায় সেখানে ছেড়ে দেওয়া, পশু পাখি ছেড়ে দেওয়া, সেটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন। এবং আমাদের দেশে যেহেতু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তিনি ভলান্টিয়ার নিয়োগ করে রেড ক্রস বা রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে তিনি এই ভলান্টিয়ার ট্রেনিং করা এবং দুর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি তিনি গ্রহণ করেন এবং যা 1973 সালে উদ্বোধন করা হয়। তার জীবন সম্পদ রক্ষায় তিনি শুধু মানুষের জন্য না, মানুষের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করেন এবং মানুষ এবং পশু পাখি গৃহপালিত জীবজন্তু তাদের রক্ষার জন্য মাটির উঁচু ঢিপি করে তিনি সেই অবস্থানটা তৈরি করে দেন, যেটাকে স্থানীয়ভাবে মুজিব কেল্লা নামে পরিচিত। আমরা ব্যাপকভাবে এখন তা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং মুজিব কেল্লা নির্মাণ করে যাচ্ছি। 73 সালে জাতির পিতা পানি দূষণ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেন এবং ওই বছরই পানি দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প গ্রহণ করা হয়। আজকে যে পরিবেশ অধিদপ্তর, সেটাও কিন্তু জাতির পিতায় যে পানি দূষণের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাকে উন্নত করে পরিবেশ অধিদপ্তর তৈরি করা হয়। আর তাছাড়া দেশের উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও গবেষণার জন্য 1975 সালের 1 জুলাই ন্যাশনাল হার্বেরিয়াম প্রতিষ্ঠা করেন। তিনি 1973 সালে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অর্ডার 1973 জারি করেন, যা পরবর্তীতে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যাক্ট 1974 হিসেবে অনুমোদিত হয়। রাস্তার দুই পাশে যে সবুজ বনায়ন আমরা দেখতে পাই, যেটা সামাজিক বনায়ন হিসেবে এখন প্রতিষ্ঠা করা হয়েছে, সেটাও কিন্তু সূচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার পদাঙ্ক অনুসারে 1996 সালে 2001 যখন আমরা সরকারে আসি, তখন আমরা পরিবেশ রক্ষা এবং বন সম্পদ রক্ষার ব্যবস্থা কর্মসূচি নিয়ে, কিন্তু তার পূর্ব থেকেই 1984 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আমাদের যে সহযোগী সংগঠন কৃষক লীগের উপরে আমরা দায়িত্ব দিই এবং আমরা আমাদের দল হিসেবে আমাদের মূল দল আওয়ামী লীগ এবং সেই সাথে আমাদের সহযোগী সংগঠনগুলি প্রত্যেকটা সদস্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং যেটা এখনও আমরা অনুসরণ করে যাচ্ছি, প্রত্যেকটি আমাদের সদস্য 3টা করে গাছ লাগাবে, একটি বনজ, একটি ফলজ, একটি ঔষধি, এইভাবে অর্থাৎ ভেষজ, এইভাবে বৃক্ষরোপণ কর্মসূচি সে 1984 সালে আমরা সিদ্ধান্ত নিই। 85 সাল থেকে কিন্তু আমরা শুরু করি এবং এখনও আমরা করি। 1 আষাঢ় থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা বাস্তবায়ন করি।
সুন্দরবন এবং আমরা স্বতন্ত্র পরিবেশ আদালতও প্রতিষ্ঠা করি 96 সাল যখন সরকারে আসি, এবং 1176টি তীব্র দূষণ সৃষ্টিকারী শিল্প প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করি। সুন্দরবন এবং সেন্ট মার্টিন দ্বীপে জীববৈচিত্র্য সংরক্ষণ, পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে 740 হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করে বন সৃষ্টিসহ বায়ু দূষণ এবং পানিতে আর্সেনিক দূষণ রোধে বেশ কয়েকটি প্রকল্প আমরা গ্রহণ করি। এবং সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজে যে স্থান পায় সেটা আমাদের উদ্যোগের ফলে। তাছাড়া বিভিন্ন জলাধার সংরক্ষণ আইন, ধানমন্ডি লেক সংস্কার করা, গুলশান বনানী উত্তরা লেক সংরক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও উৎসাহিত করা এবং 1 লাখেরও বেশি লোককে প্রশিক্ষণ, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ঘোষণা সহ উপকূলীয় এলাকা ও চর এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার পদক্ষেপ নিই এবং বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ তৈরি করা, এটা আর্টিফিশিয়াল ম্যানগ্রোভ কৃত্রিম উপায়ে বৃক্ষরোপণ করে এই সবুজ বেষ্টনী দিয়ে ঝড় জলোচ্ছ্বাস এর হাত থেকে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এলাকা যাতে মুক্ত পায় সেই পদক্ষেপও আমরা নিই। আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী 2 বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি। শুধু তাই না, আপনারা দেখেছেন 2013 সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যা হোক, আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে, কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর। তবে 2009 সালে দ্বিতীয়বার সরকারে আসার পর আমাদের বৃক্ষরোপণ অভিযান আমরা ব্যবস্থা দিই। শুধু তাই নিয়ে 96 সালে আমি আরেকটা কাজ করেছিলাম, হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু এখনও আমাদের এয়ারফোর্স, নেভি, আমাদের কোস্টগার্ড, আর্মি সকলের উপরে নির্দেশ রয়েছে, পুলিশ ফোর্স থেকে শুরু করে আইনশৃঙ্খলাকারী সংস্থা, আমাদের অন্যান্য যে সমস্ত ফোর্স, প্রত্যেকের উপরে নির্দেশ প্রত্যেকের যার যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে, এবং সেটাকে তারা কিন্তু করে যাচ্ছেন। আমরা বনজ সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব সম্পদ উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের সংবিধানে আমরা যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসি, পঞ্চদশ সংশোধনীতে সেখানে 18 অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি, 18 ক, সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি। যেমন সেখানে বলা আছে, আমি কোট করছি, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি, এবং সংবিধানে এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাছাড়া 2009 থেকে 23 পর্যন্ত 11টি আইন, নীতিমালা, বিধিমালা, প্রবিধান প্রণয়ন করি। এছাড়া আমরা 2021 থেকে 2036 পর্যন্ত 15 বছর মেয়াদী জাতীয় সংরক্ষণ কৌশল প্রণয়ন করেছি। আমরা শুধু এই সকল আইন বা বিধি প্রণয়ন করেই বসে থাকিনি, সফল বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। আমরা 10টি বিশেষ উদ্যোগের একটি হলো পরিবেশ সুরক্ষা। আমাদের দেশে 13টি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে এর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বৃক্ষরোপণ, বন সম্প্রসারণ, বন সংরক্ষণের বিষয়টি উপেক্ষিত থাকায় বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ছিল মাত্র 21 ভাগ, অর্থাৎ আমরা যে 96 থেকে 2001 যে উদ্যোগ নিয়েছিলাম এটা মাত্র 17 ভাগ ছিল, সেখান থেকে আমরা বেশ কিছু উন্নতি করি, 21 ভাগে পর্যন্ত আমরা পরবর্তীতে পাই 2009 এসে। এখন আমাদের উদ্যোগ রয়েছে আরও বেশি করে বনায়ন সৃষ্টি করা। এই পর্যন্ত ইতিমধ্যে আমরা বনায়ন যথেষ্ট উন্নতি করতে পেরেছি, প্রায় 25 ভাগের মতো করতে পেরেছি, কারণ আমরা বিভিন্ন নার্সারিতে 11 কোটি 21 লাখ চারা বিক্রয় বিতরণ করা, 2,17,400
2 হেক্টরে ব্লক বাগান, 30,252 কিলোমিটার সরু বাগান সৃজন, সেগুলি আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। তাছাড়া বৃক্ষাচ্ছাদন যেন শুধু বনে বনার না, আমাদের যখনই আমরা রাস্তাঘাট তৈরি করি বা কোনো রকম স্থাপনা করি, সেখানে একটা সুনির্দিষ্ট নির্দেশ থাকে যে কত পরিমাণ বৃক্ষ রোপণ করতে হবে, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। যে কোনো পরিকল্পনা আমরা যখন নেই, উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনায় অবশ্যই আমাদের পরিবেশ রক্ষার বিষয়টা, এবং যদি কোথাও আমাদের মানে জায়গার জন্য গাছ কাটতে হয়, তো যত গাছ কাটবে তার থেকে 3 গুণ বেশি গাছ তারা লাগাবে, এই শর্তটা কিন্তু আমরা জুড়ে দিই। সেইভাবেই আমরা আমাদের পরিবেশ রক্ষার বিভিন্ন কাজ করে যাচ্ছি, যার ফলে ইতিমধ্যে আমাদের প্রায় 24.5 অর্থাৎ প্রায় 25% মতো আমরা মানে 24 পর্যন্ত আমরা এসে গেছি। ইনশাআল্লাহ 25% মধ্যে আমাদের বৃক্ষাচ্ছাদন করতে পারছি। আর ইতিমধ্যে আপনারা জানেন যে ছাদ বাগান করারও একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ছাদ বাগান করে কিন্তু সকালে পরিবার নিজেদের কিছু খাবারের জিনিস বা ফুল টুল সব কিছু লাগাতে পারে। এতে যেমন পরিবেশটাও রক্ষা পায়, আবার যারা বসবাস করে তাদের বাড়িঘরও বেশ ঠান্ডা থাকে, সুন্দরভাবে বাঁচতে পারেন। আমাদের যে সুন্দরবন ম্যানগ্রোভ, এটা আমাদের ন্যাচারাল, এবং সেটা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কাজে সুন্দরবনকে আরও সুরক্ষিত করা এবং সুন্দরবনের কার্বন মজুদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2009 সালে সুন্দরবনের মোট কার্বন মজুদের পরিমাণ ছিল 106 মিলিয়ন মেট্রিক টন, যা 2019 সালে হয়েছে 139 মিলিয়ন মেট্রিক টন। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবছর বর্ষা মৌসুমে 8,38,00,000 চারা রোপণ করা হবে, সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা 1 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ নিই, তবে বৃক্ষরোপণ তার থেকে অনেক বেশি শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের যেমন ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন সংগঠনগুলি তারা কিন্তু বৃক্ষরোপণের কাজ শুরু করেছে, এবং যার যার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্রেও এই বৃক্ষরোপণ, সৌন্দর্যবর্ধন সেটারও নির্দেশ দেওয়া আছে, সেগুলিও করা হচ্ছে। আমাদের সামাজিক বনায়ন, একসময় সামাজিক বনায়নের টাকা পয়সা কিন্তু এই সাধারণ মানুষ পেত না। 96 সালে আমরা এটা এসে পেলাম, তখন থেকে আমরা উদ্যোগ নিই। আজকে আপনারা দেখেছেন যে সামাজিক বনায়নে মাত্র 30 ভাগ তারা লভ্যাংশ পেত, আমি এটাকে 70 ভাগ করে দিই, যার ফলে আপনারা দেখেন 9 লাখ, 8 লাখ, 7 লাখ, এরকম 4 লাখ এক একজনের টাকা পাচ্ছে। এটা করার ফলে কিন্তু সকলে একটা আন্তরিকতার সাথে করে, কাজে সেটার ব্যবস্থাটা আমরা নিয়েছি। এখন আর ওই টাকা কেউ নয় করে খেতে পারে না। 615টি গ্রামে 41,000 বন নির্ভর পরিবারকে তাদের পছন্দসই বিকল্প জীবিকার উপর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 2009 সাল থেকে এই পর্যন্ত সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে 327 কোটি টাকা বিতরণ করা হয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে 22টি রক্ষিত এলাকায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে 28টি স্ব-ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবছরই প্রথম আমরা ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াড এর আয়োজন করেছি। উপকূলীয় বনায়নে বাংলাদেশ বিশ্বের অন্যতম পথিকৃৎ। এ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে 2,61,570 হেক্টর বনায়ন সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে 2009 থেকে এ পর্যন্ত 89,853 হেক্টর সবুজ বেষ্টনী আমরা সৃষ্টি করেছি। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও আমরা 2021 সালে বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে উচ্চবেলা আসি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC এতে দাখিল করেছি, যার আওতায় 230 সালের মধ্যে সর্বমোট 21.85% গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। কারণ আমরা কোনো মানে গ্যাস সৃষ্টি করি না, বরং আমরা ভুক্তভোগী। আমরা দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা 2023 থেকে 2050 বা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান NAP আমরা প্রণয়ন করেছি। এছাড়াও সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার জন্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান
2022 থেকে 2041 সেটা আমরা প্রণয়ন করেছি। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।